एवरीवन वेलकम बैक टू माई चैनल आमी प्रिया कर्मकार और तोमरा देखछो छोट्टो प्रिया मेकओवर लेट्स स्टार्ट इट। प्रथमे एक टिश्यू दिए आमी मुखटाके भालोभाबे क्लीन करे नेब। तोमरा चाइले जे कोनो फेस वाश यूज करते पारो, कोनो समस्या नेই, बाट खेयाल राखबे मुखे जेन कोनो डार्ट बा मयला ना थाके। देन आमी एक टोनार दिए मुखे भालोभाबे स्प्रे करे नेब। एकटू অ্যাবজর্ব করার পরে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করব। আমি এখানে পন্ডসের লাইট ওয়েট ময়েশ্চারাইজার ইউজ করছি, খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। যেহেতু গরমকাল আমি এখন এটা ইউজ করব। দেন এটাকে ভালোভাবে ম্যাসাজ করে মুখে বসিয়ে নেবে, ভালোভাবে ম্যাসাজ করতে হবে। দেন আমি একটা হিমালয়ের লিপ বাম ইউজ করব, যাতে তোমাদের লিপস্টিক পরার পরে কেকি না দেখায়। খুব ভালোভাবে ময়েশ্চারাইজার হয়ে যাবে। তারপরে আমি এনওয়াইয়ের একটা স্টোভ ক্রিম ইউজ করব, খুবই ভালো একটা স্টোভ ক্রিম। আমি এটাকে পুরো মুখে ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের হাই পয়েন্টসগুলোতে এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এটাকেও আমি ভালোভাবে মুখে অ্যাবজর্ব করিয়ে নেব। দেন দেখতেই পাচ্ছ মুখটাতে একটা গ্লো আসছে, খুবই সুন্দর। দেন এরপর একটা প্রাইমার ইউজ করব। এটা ব্লু হেভেনের প্রাইমার, সিলিকন বেস প্রাইমার, খুবই ভালো একটা প্রাইমার। এটাকেও ভালোভাবে মুখে অ্যাবজর্ব করে নিতে হবে। আমি এখানে একটু বেশি নিয়ে ফেলেছি, তোমরা একটু কম নেবে। আমার ওপেন পোর্স অতটাও নেই, এর জন্য আমার একটু বেশি মনে হয়েছে। দেন একটা ফাউন্ডেশন আমি নেব, ওর ভিতরেই আমি একটু স্টোভ ক্রিম ইউজ করে নিয়েছি। ওটাকেই ভালোভাবে মুখে ড্যাব ড্যাব করতে হবে সুন্দরভাবে, বেশি জোরে জোরে করবে না। যত ভালোভাবে ব্লেন্ড করবে তত সুন্দর মুখের বেসটা ক্রিয়েট হবে। ফাউন্ডেশনটাকে ধৈর্য ধরে ব্লেন্ড করতে হবে, তাহলে দেখবে সরে সরে যাচ্ছে না বেসটা, আর গরমকালে ঘেমে ঘেমে পড়ছেও না। তো আমি খুব ভালোভাবে বেসটাকে ক্রিয়েট করে নিয়েছি। দেন কনসিল করে নেবো আমার হাই পয়েন্টসগুলোতে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কোনো কারেক্টার ইউজ করছি না, কারণ আমি একটা হালকা বেস ক্রিয়েট করতে চেয়েছিলাম, অতটাও আমি বেশি দিতে চাই না। তোমরা চাইলে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছ। তারপরে আমি ভালোভাবে কনসিলারটাকেও ব্লেন্ড করছি। ব্লেন্ড করা ইম্পর্টেন্ট, ব্লেন্ড না করলে কিন্তু মেকআপটা কেকি দেখাবে, ভালো দেখাবে না। যত ভালোভাবে ব্লেন্ড করবে মেকআপটা তত সুন্দর লাগবে, তত ভালো লাগবে, মনে হবে যে তোমার একটা ন্যাচারাল স্কিন। তারপরে আমি একটা লিপস্টিক ইউজ করেছি, খুব সুন্দর একটা কালার আমার কাছে। তারপরে একটা লুজ পাউডার দিয়ে আমি ভালোভাবে মেকআপটাকে সেট করে নেব। তোমরা এখানে কম্প্যাক্ট ইউজ করতেই পারো, কোনো সমস্যা নেই, বাট গরমকাল যেহেতু আমার মতে লুজ পাউডারটা বেস্ট হবে। কম্প্যাক্টটাকে ভালোভাবে স্কিনে বসিয়ে নিতে হবে। তারপরে আমি বেকিং করে নিচ্ছি, এবং তোমাদের একটু ভালোভাবে দেখানোর জন্য আমি আইব্রোটা করছি ক্যামেরার একদম কাছে এসে, যাতে তোমরা বুঝতে পারো যে আইব্রোটা কীভাবে হবে। আর তোমরা যদি এই আইব্রোটা নিয়ে একটা সেপারেট ভিডিও চাও, তো সেটা আমি শর্টসে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যদি লং ভিডিও চাও, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে ভালোভাবে হাতে ধরে ধরে শিখিয়ে দেবো, সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। সরি, আমি প্রথম ভিডিও করছি, এর জন্য একটু আমার কথাবার্তা একটু উল্টোপাল্টা হবে, কোনো সমস্যা নেই। দেখেছো আমি চুটকি মেরে আমার দুটো আইব্রোই করে নিলাম সুন্দর করে। দেন আই মেকআপটাকে আরও ফুটিয়ে তোলার জন্য একটা আই বেস তো ক্রিয়েট করতেই হবে, তাই না? তাই এখানে আমি একটা লাইট কালারের কনসিলার দিয়ে ভালোভাবে বেসটাকে ক্রিয়েট করে নিচ্ছি। আর এখানে আমি সেমভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন লুজ পাউডার দিয়ে এটাকে আবার সেট করে নেব। আর আমি একটা স্মোকি আই মেকআপ ক্রিয়েট করব, তার জন্য একটা জেল আইলাইনার নিয়ে আমার আই লিডে অ্যাপ্লাই করে নেব। ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি একটু বেশি নিয়ে ফেলেছি, তোমরা একটু কম কম করে নেবে, দেখবে ভালোভাবে হবে। এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আর আমি আয়না দেখে দেখে করছি, তোমাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। আমি চেষ্টা করব পরের বার যেই ভিডিওগুলো করব সেগুলোতে ভালোভাবে তোমাদেরকে আই মেকআপগুলো দেখাতে। প্লিজ আমাকে ক্ষমাধন্য করে দিও, আমি প্রথমবার ভিডিও করছি, আমার ভুল হবেই স্বাভাবিক, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এর পরের বার থেকে ভিডিও কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করব, এবং ভয়েস ওভারটাও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নাও আমার মতন করে। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও, যাতে আমার তৈরি সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর তোমরা কী ধরনের ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিওই করার চেষ্টা করব। দেন আমার আইলাইনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করব, এবং মেক শিওর যেন ওটা ভালো করে অ্যাপ্লাই হয়ে যায়।
দেন একটা ব্লেন্ডিং ব্রাশে একটু ব্রাউন কালারের শেড নিয়ে আমার যে ক্রিজ লাইনটা আছে ওখানটায় ভালোভাবে আমি ব্লেন্ড করব। সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যেন ক্রিজ লাইনটাকে বোঝা না যায়, ওটাকে ভালোভাবে স্মাচ করতে হবে। দেন আমি যে বেকিং করেছি সেটাকে একটা ব্রাশের সাহায্যে ডাস্ট অফ করে নিচ্ছি, সুন্দরভাবে ডাস্ট অফ করে নিচ্ছি। দেন আমার লোয়ার লেসে সেম কালারের আইশ্যাডো নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। দুই চোখেই ভালোভাবে করতে হবে যাতে এটাকে ফেক না লাগে। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি। তারপর আমার ইনার কর্নার ভুরুর নিচের অংশটা ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। দুই চোখেই ভালোভাবে হাইলাইট করে নেব, তাহলে চোখটা বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগবে, খুবই সুন্দর লাগবে। তোমরা এই জিনিসটা ট্রাই করো, অবশ্যই তোমরা জানো যে এটা করতে হয়, তো আমিও করে নিচ্ছি। তারপর একটা পাউডার ব্লাশ নিয়ে ভালোভাবে আমার গাল দুটোকে টমেটোর মতো লাল করে নিচ্ছি, নাকটাকেও করবে, খুবই ভালো লাগবে। তারপর একটা পাউডার কন্ট্রোল নিয়ে আমার আলুর মতন যে মুখটা সেটাকে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি, আর আমার সিঙ্গারার মতন নাকটাকে কন্ট্রোল করে লম্বা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নাকটা কত সুন্দর লাগছে। এরপর একটা সেটিং স্প্রে নিয়ে ভালোভাবে স্প্রে করে নিচ্ছি। দেন হাইলাইটার অ্যাপ্লাই করব নাকে, যাতে নাকটা আরও সুন্দর লাগে। গালে করব যাতে ভাবে যে আমার গালটা একদম গ্লাস স্কিন, খুব গ্লো দেয়। দেন একটা ডার্ক কালারের ব্রাউনিশ শেড নিয়ে লিপটাকে ড্র করে নেব, ভালোভাবে ড্র করব একদম সুন্দরভাবে। তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য ক্যামেরাটাকে ক্লোজ করে তোমাদেরকে অ্যাপ্লাই করাটা দেখাচ্ছি। দেন একটা লাইট ব্রাউনিশ কালারের শেড নিয়ে আমি পুরো লিপে অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শেড ক্রিয়েট হয়ে গেছে। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও এবং লাইক করে দিও। বাই বাই।